এনর নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুশ হইছে না? নবীজি হাত ধরে ধরে লইয়া বারোই আইতরা হরুতা যে তার বালিদি খালাইতরা তার দারো আইছে। দারো আওয়ার বাদে কোথায় দেখলা দেখা কইলা রে তোরা আগে খান দিলি আর এখন দেখি নতুন খাবার খানো হইল বলে আল্লাহর হবিবর লগে আমার বাবা গিয়া শহীদ হয়ে গেছিলা। এর কারণে আজ নবীজি আমার বাবা নাই, নবীজি আমার নয়া কাপড় দিয়া দিলাইছেন। তার আফসোস হায় রে হায়, আমরারও যদি বাপ হকলা নবীজির লগে গিয়া শহীদ হইতাম তাই নবীজির দেওয়া কাপড়টাই আমরা শরীর লাগে আল্লাহর হবিবর লগে মায়া, সাহাবায়ে কেরামগুলোর উপরে মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যায় আল্লাহর হাবিবর দান মোবারক আপনার শহীদ হয়ে যায়। ওইলানি আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, দনের কারণে নাই, জনের কারণে নাই, দ্বীন ইসলামের কারণে যারা মারা যায় এরারে মরা কোন সময় তোমরা হইও না। কোন কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের আমার পক্ষ থেকে রিজক প্রদান করে। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে যদি শেষ জমানায় একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবা। দাড়ি রাখা নবীর সুন্নত, মাথো না নখ কাটা নবীর সুন্নত, মুছ কাটা নবীর সুন্নত, মুছ রাখা নাই কাটা। দুঃখ লাগে পাঞ্জাবির জুইতে অহা কিরে বলিয়া তুলি দিছি। হ্যাঁ, পানি খাইতে সময় ওটা করে দাফলা তুলা মারে আকসালা তুলা মারিয়া পানি গিলে না কোনো সময় গ্লাসও মুছ সামাই যায় ইলা মুছ ভিজিয়া পানি খাই না মকরু বেমার হইব। অত লম্বা মুছ হয়েছে, মুছ খালি তাও দেয় আর দাড়ি খালি খাটে। গুনাহ, দাড়ি খাটিও না। নবীর সুন্নত, সুন্নত লইয়া কবর যাও, এর সুন্নত লইয়া কবর যাও। বন্দা যদি দাড়ি লইয়া কবর যাও তুমি মারা যাইবাই, তোমার কবর তোমার ভাই বিরাদার আত্মীয় স্বজনে দাফন করে আইবা। আবার পরে 40 কদম সরিয়া যাইবা বন্দা তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকাইদানি। মুর্দার কবর 2 জন ফেরেশতা আইবা। আবার লগে লগে আল্লাহর বান্দা বান্দিরে কবরের মধ্যে সজাগ করবা বইবা। আল্লাহর বান্দারে সওয়াল করবা। যদি বান্দার মুখ দাড়ি দেখো একজনে আরেকজন দেখইবারে ইগো সাধারণ কোনো মানুষ নাই। আখেরি জমানার নবীর উম্মত কিলা বলে নবীর সুন্নত লইয়া অন্ধকার কবর আইছে। হায় রে হা, এর কারণে দাড়ি রাখিও, রাখবাই মাথো না। খাইলো কাটাকাল বাজারে গিয়া খেসি ভাই বাবাই 20 টাকা দামর বেলে থেকে। হ্যাঁ, ইটা করিও না, দাড়ি খাটিও না। 10 নম্বরই আইজলি কোদাল দিয়ে খালি টানে। হ্যাঁ, ইলা টানিও না। কম বয়স চুল ফাঁকিব, কম বয়স চকুত বেমার হইব। দাড়ি রাখো না, রাখলে অসুবিধা কিতা। বহুতে দাড়ি রাখেন হুড়িন বিয়াল্লা কইয়াল। এখন দামদর দাড়ি আছে, হৌরর দাড়ি তাই এখানে বড় মুসিবত না। আর কিছু বেঠিন আছে চিল্লাই ই তুমি আসান খানি বড় ভাই যাবে আবু একদিন হেরো তুই আর সেভ করো এখানে ফিরা কি ধরি লেছে তোমার ঠান অসুবিধা হবে ঠাট দাঁড়িয়ে না না। আর বহুত বেঠিন আছে আল্লাহওয়ালা যারা এরা কইবা দাড়ি রাখো নবীর সুন্নত খাও না সুবহানাল্লাহ। আর কিছু বেঠিন তো রুবামা তাকে জামাই যত টিপ টপ তাক বেটি ঠিক আছে কইব আবার বেটা গাছে গুটা
বেঠিন ওলা খুশ হয়ে জামাই যদি ঠিক টপ থাকে তে বেঠিন ওলা খুশ থাক ই বেঠা লইয়া নাই ওর যাইন খালি যাইতে আসিবা গপ করবার খালি আসিবা কেন ভিতরে হুর্তি মারেন লানি আমার বেঠা কত সুন্দর ই গাও তিলে এক বেঠিরও জামাই নাই না সুবহানাল্লাহ আবুইতাত খেস সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অসুবিধা না হাই ওয়াজ ওর কিন্তু বুঝেছেন ওয়াজ হল না অসুবিধা হ্যাঁ আইজ ওয়াজ লম্বা টাইম আইজ বুঝছে না আইজ ওলা বেজুত করছে আইয়ানো হুতি রয়েছে কইলাম রে আল্লাহ আমার মায়া করো কারণ বহু আগে আমার লগে যোগাযোগ করিয়া ডেট আমি দিছি আর যদি ওয়াজ হয় না এর মতন সরম আর জমিনও নাই ওয়াজ হইল আল্লাহ দান আমার বাপর মতো হইতো না যদি আল্লাহ আমার সাহায্য করেন না পারমনি হ্যাঁ না করতাম না মোল্লা 90 লাগি দিব ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ সাহায্য করতা আপনারা দোয়া করতা ওটার নাম হইল ওয়াজ আল্লাহর হাবিবে ফরমায় এক সুন্নতের উপর যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলও 100 শহীদগণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বাইরে এক একটা সুন্নতের উপরে আমল করিলা লাভ হইব না এরপরে জমিন নমাজ পড়িও মা বাবার খেদমত করো এতিমরে মায়া করিও মিসকিনরে মায়া করিও আমার বুজুর্গান আমি এতিমর মতো আসলাম বাবা জমিন নাই বাতি যাই না সয় তুমি ঈদের দিন আইব তোমার সন্তানাদের খাবার দেওয়ার আগে তোমার বাইরা ওলাদের খাবার আনিয়া দে এগুন তোর নানি বাড়ি তোনে খাবার আয় না অত না বাবা না থাকলেও তো নানি বাড়ি তোনে নানিয়ে দিবা মামুয়ে দিবা নানায় দিবা দাদা বাজারও যাইবা খাবার আনবা চাচা বাজারও যাইবা খাবার আনবা সারার মন থাকে দাদার মন থাকবো আমার ফুয়া জমিল নাই রে আমার নাতিল জমিল এতিমরে আমি জমিল দাদায় জমিল খাবার আনিয়া দে চাচায় জমিল খাবার আনিয়া দে নানায় খাফড়া নয় নানিয়ে খাফড়া নয় মা মামায় খাফড়া নিয়ে দে যত সারা দুনিয়ার মানুষে খাফড় দিল না গেল সন্তানে ঈদের দিল খাফড় বার করে খাফড় বাইসায় খাফড় হাত লয় আর জমিল খানলে আয় রে আয় আইজ আমার মামায় খাফড় দিলা আমার নানায় জমিল খাফড় দিলা আমার চাচায় দিলা দাদায় জমিল খাফড় দিলা আমার বাবা জমিন নাই আমার বাবা যদি জমিন রইতা এতনে আরো ভালো খাবার আনি আমার দিলাম এর কারণে বাইরে জোয়ান ওলে ঘর মা জমিন নাই ওলে ঘর বাবা জমিন নাই যার যার মা বাবা জমিন নাই তোমার মা বাবার কবরের দ্বারা যাও হাত তুলি আল্লাহর দরবার দোয়া করো রে বাবুল্লাহ আমার মাই আর বাবার খবর আপনি বলাই জন্য তোর বাগাল বলাও আর যাদের মা বাবা ছয় তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলা এর কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরারে কইলাও আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন বান্দা নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল সবচাইতে ভালো কইলাও আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল তোমার মা বাবার খেদমত করো না সুবহানাল্লাহ
আল্লাহর হাবিবের একজন আশিক, এনার নাম হইল হযরতে ওয়াইস করণী। নাম জানা আছে না নি? হযরতে ওয়াইস করণী জীবনে কোনদিন নবীজির সামনে আইসেন না, কোনদিন আইসেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তনে বিদায় নিতা, আল্লাহর হাবিবে ফরমাইল, ও ওমর, ও আলী, আমার সামনে আও, আমার জুব্বা মুবারক, আমার পাগল ওয়াইস করণীর তুমি দান দিয়া দিবা। সুবহানাল্লাহ। এমন এক হাসি ওয়াইস করণী এত নবীর আশিক কিলা, যদিও সরাসরি নবীর সামনে আইসল না, অন্য লাইনে নবীর লগে মোলাকাত হইতে হও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আশিক যখন জঙ্গে উহুদের মধ্যে নবীর দান্দান মোবারক শহীদ হইল, হযরতে ওয়াইস করণী শুনছয় আমার নবীর দান্দান মোবারক শহীদ হইয়াছে, ফাত্তর লইছন, বাড়ি মারইন, একটা দাঁত ভাঙ্গইন, মনে হইল না রে ইটা নাই, হয়তো নবীজির ইটা ভাঙছে না, অন্য ঠাইব। একটা একটা করিয়া হযরতে ওয়াইস করণী 32টা দাঁত আল্লাহর হাবিবর প্রেম ভরিয়া জমিন ভাঙ্গি লাইছ। পারবাইনি কোনো বেটা, হ্যাঁ, লড়া দাঁতে গো ছুটাইতেও কত 3 জনে জাতা মারি ধরা লাগে। আল্লাহর হাবিবর আশিক, মুখ তনে রক্ত বাইর, বেদনার মুখ ফুলি গেছে। হযরতে ওয়াইস করণীর মনে হইল আমার নবীর দাঁত মুবারক, দান্দাল মুবারক উহুদের ময়দানে পড়ে গেছে রে। আল্লাহর হাবিবের দান্দাল মুবারক শহীদ হইল, আমি ওয়াইস করণী জমিন ও দান্দানে রাখতাম না। আপনারা দোয়া করছ যে উহুদের ময়দানে আমার নবীর দান্দাল মুবারক শহীদ হইছিল। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ আমি গুনাহগার রে উহুদের ময়দানে আল্লাহ লাগাইছে, আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা, আমি উহুদের পাহাড় উঠিয়া আল্লাহর হাবিবর মিলাদ শরীফ আমি পড়িলাম। না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামে শাহাদাত বরণ করলা, এরার জিয়ারত করলাম, আমার সৌভাগ্য হযরতে ওয়াইস করণী নবীজির সামনে আইতে পারছিল না। এর আরেকটা কারণ হইল হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা জমিন বৃদ্ধা, মা জননী আসলা বয়স্ক, মারে তৈয়া কোনো ভাই যাওয়া সম্ভব হইছে না। যখন বাজারও যাইতা হযরতে ওয়াইস করণী একটা টুকরির মাঝে মারে লইয়া মাথার উপরে লইয়া জমিন আঠিতা, মারে জমিন লইয়া ঘুরিতা, মায় আল্লাহর দরবারে দোয়া করেছে, না আল্লাহ আমার জাদু ওয়াইস করণী আমার লগে যদি ওলা ভালো ব্যবহার করে, আমি মা রাজি হইলাম, আমার জাদু ওয়াইস করণী আপনি মৌলায় মায়া করিলাম। মার খেদমতের কারণে হযরতে ওয়াইস করণী রে আল্লাহ দুনিয়া আখিরাত ওলা সম্মানী এবং ইজ্জতি বানাইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, মা বাবার কথা ছাড়া জমিনও চলিও না, মা বাবার দোয়া লইয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সারায় আমিন। সারার মা বাবার লগে মায়া আছে নি দেখি হাত খান তোলা মারো, খার খার মায়া আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি রে, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেব, মসজিদের কামো লাগবো। আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা, আর যদি জমিনও থাকো আল্লাহ তাদের হায়াত আল্লাহ বাড়াই দিবা। না সুবহানাল্লাহ। আসুন 1000 দেবার নাইনি, 500 না ভাই নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আশরাফুল আলম ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাইও না। আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর ঘরিও সারায় আমিন। এক ব্যাগ সিমেন্ট দাও, দোয়া করমু তোমার যত মুর্দে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দিবা। সারায় আমিন। আসেননি সিমেন্ট মাশাআল্লাহ পাইলাম। আমার ভাই আব্দুল্লাহ ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও।
রুহুল ইসলাম সাবর ভাষণে আরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও। আমার আব্দুল্লাহ ভাই সিমেন্টের কারণে যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও না মাশাআল্লাহ। নাম নজরুল ইসলাম, আর নাম নাই না? আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জালাম নজরুল ইসলাম ভাই রে 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও সারাই আমিন। এর বাদে কোন ভাই 500 মইনুল ইসলাম 500 আল্লাহ তোমার বন্দা ফয়জুল ইসলাম ভাই 500 টাকা রে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবারে মাফ ফরমাও সারাই আমিন। নাম শাহিদ আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও। হবিব আলী সাবর নগদ 500 টাকা রে কবুল ফরমাও, তোমার বন্দা ওর পকেটে খালি করিও না আল্লাহ, তোমার যত বন্দা বান্দি হলে দান করো না কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ করে দেও সারাই আমিন। মাইকর নাম কিতা? মাইকর নাম কিতা হোক? আলী আহমদ। দারুন মাইক তোমার ভাই আই খালি দুমা উড়ে বুঝেছো। इसको माइक मानते লাগবে মাইক যত ভালো আওয়াজ যত সার্ভিস হইছে না আল্লাহ হায়াত দেখ তোমার মাইক মানে যোগাযোগ করেন হইয়া দেব। মাইকর নাম কিতা? মাইকর হ্যাঁ আরজি। আচ্ছা মাইক ঠিক আছে। ও থান ফটো তুলতে মানে দেখ মাতান ঠিক আছে। বালা মাইক হইলে আমরা ওয়াজ করতে আরাম লাগে, কারণ ওলা ওয়াজ করাইতে হইলে আমরা টেকা তো 500,000 কমাইয়া দিয়া বালা মাইক আনি বুঝেছেন। বালা মাইক আনি আমরা যে বাড়ি বেশিয়া দিলেই তা হইয়া দিলাম বুঝেছেন। আর ঈদের দিন সারা হরুতায় জমিল খুশি কতরা খেলাধুলা করতেছে ই বাচ্চায় ফরমাই না ফ্লেখে যাও আমার খরিজার মধ্যে দাও দাও করিয়া গুলি চলে, আর আমার খরিজার মধ্যে আগুনটা জ্বালাইও না। আল্লাহর হবিবুর রহমতুল্লিলা বলে বড়াই ও দাদু বলি কোন কারণে জমিল খান্দুরায় আমার কইলাম বলে আপনাকে আপনারে আমি পরিচয় পাইছিলাম, আমি রাস্তার কিনারও বইলাম, আমি ও কারণে খান্দিয়ার আইজ ঈদের দিন দুনিয়ার হরতায় নতুন কাপড় লাগাইছ সারাই খুশি খতরা। আমার বাবা জমিল নাই অন্ধকার কবর, আমার বাবা যদি জমিন রইতা আমার বাবাই নতুন কাপড় আনিয়া দিলা হয়, আমিও তাদের মতন জমিল খুশি ভালো করলাম। নবী যে জিকার করলা বাবারে তোমার বাবা মারা গেছেন বলে বলে কিলা বলে আর হইও না আমার বাবা এমন এক সময় মারা গেছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দান আমার বাবা জমিল শাহাদাত বরণ করে লাইছ। আমার বাবা জমিল নাই, আমার মা রইল বেটার লগে জমিল বিবাহ হইছে, আমার মায় বেটার বিনা পারমিশনে আমারে কোনটা দেওয়া সম্ভব হইছিল। আমার মায়ে হইছিল দাদুরে আমি মায়ে তোমারে বেটা লইলাম, আমি আরে বেটার ঘরে আছি, আমি বিনা পারমিশনে কোনো জিনিস দেওয়া সম্ভব নাই। আমার এই বেটায় মারামারি করনে গালি গালাজ করই, আমার মায়ে কইস আমি ঈদের দিন আমি রাস্তার ধারে বইতাম, আগের জমানার নবীর যদি ভাই আগের জমানার নবীর কাছে আমার বিচারটা দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমনে শুনছই বালিউড়া জাদুরে নবীজি খুলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম সুল মুবারকের মধ্যে মুজিজা আছে আছে নানি। নবীজি যখন জমিন সুল মুবারক কাটিতা সাহাবায়ে কেরাম হল দার বইরিতা চতুর্দিকে রাও করিয়া আল্লাহর হাবিবের সুল মুবারক মাটিতে ফলতে দিতা লইলিতা
গরু নিয়ে আমানত হিসাবে রাখতাম। যখন কোনো বেমারি আইতা আবার বাদে ওলা গ্লাস পানি লইতা মটকাত লইয়া নবীজি চুল মুবারক ওলা ভিজাইয়া ও পানি দিতা। খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলি লইতা। সুবহানাল্লাহ। আপনার চুল একসা দিয়া খাবাইও আর কি এটাও উমস্টল দিব হাঁটা ভাল জেলা হলটা লয় ওলা হলটা দিব দিব না। নবীজি নূরের নবী, মায়ার নবী। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আর ফুসরাত মুবারকের মাঝে মুজিজা আছে, খুন মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা দিয়া দিলাইছ। এত মুজিজা, এত মুজিজা। এর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুজিজা দেখিয়া তাই জমিন নবীর বিবাহ করে লইছেন। হওনা সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন 40 বছর, আমার নবীর বয়স হইল মাত্র 25 বছর। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিজারতের জন্য যাইতা, বিকালে আইয়া হিসাবটা পুরাপুরি দিলাইতা। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য আপনারা শক্ত হয়ে যায়। এই নবী নূরের নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর অলৌকিক মুজিজা হল দেখিয়া নবীর বিবাহ করিলেন। আরবের মাঝে এত ধনী পরিবারের মহিলা আসলামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম কবুল করিলেন তখন সমস্ত ধন দৌলত আল্লাহর হাবিব দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি মা খাদিজাতুল কুবরারে বেশি মায়া করত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি জমিন বেশি বেশি মায়া করতা, সারারেও মায়া করতা। কিন্তু মা খাদিজাতুল কুবরার জন্য নবীজির আলাদা মায়া আসলো। কিলা মায়া? মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য জমিন যে ত্যাগ স্বীকার করছে, অন্য কোন মানুষে জমিন হইলা ত্যাগ স্বীকার করছে না। অত মায়া করছেন নবীজি। নবীজি যখন হিজরতের সময় গারে সুর গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগি খানি লিয়া যাইতা। হওনা সুবহানাল্লাহ। এখন তো মক্কা মদিনাত রাস্তা ভালো হয়েছে, রাস্তা হয়েছে, বিশ্ব রোড হয়েছে, গাড়ি দৌড়া। এই সময় কিন্তু ইলা সুবিধা আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্য যখন খানা লইয়া যাইতা, আল্লাহর হাবিবরে খানা খাওয়াইতা। একদিনের ঘটনা হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি যায়, যাইতে সময় বড় কষ্ট লাগে, বেখই হইয়া যায়। আল্লাহর হাবিবে যেমনে দেখছ দেখার লগে লগে নবীজি মুস্কুরানি হাসি দিলা। তানি ওলা বেখইয়া কষ্ট হরি হরি যাইতে দেখিয়া নবীজি মুস্কি হাসি দিছ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ কর, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য খানা লইয়া ইয়ার, আমি বড় কষ্ট করিয়া ইয়ার, আমার হাতটা দেখে আপনি নবীজি হাসরায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তোমার হাঁটা দেখি আমি হাসিয়ার না, আমিও কারণে হাসিয়ার। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশ হইছে, আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। ওথার লাগি আমি খুশ হইয়া তোমার উপরে আমি হাসিয়ার যে আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছে। হায় রে হায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা
أنفسكم وأهليكم نارا ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নফসরে জমিনের দুজখের আগুন থেকে বাঁচাইলাও, আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা তাদের দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্ধন দিবা। কিয়ামতের দিন আল্লাহ দুজখ মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ ইন্ধন দিবা। এর কারণে আমরা দুজখরে ডরাইতাম না নিসাব হল। আইজ আমরা ওয়াজ হইরে দেখাইছি নানি, আল্লাহ আমার শরীরের লাগি দুজখর আগুন খান হারাম করিলাম সারাই হোক আল্লাহ হুমামি। আল্লাহ আমরা লাগি জন্নত ওয়াজিব করি দেও হোক আল্লাহ হুমামি। ভাই জোয়ান হল, এই জমিনও আমরা স্থায়ী নাই, একদিন বিদায় নেওয়াও লাগবো। আইজ দেখুন চিন্তা করি আপনার লগর বহু জোয়ান এই জমিনও নাই, অন্ধকার কবর, বহু জোয়ান অন্ধকার কবর। এরা আর কিয়ামতের আগে জমিনও আইবেন আর চলবেন। আবা বন্ধু, কিয়ামতের দিন সারা মানুষ কবর তনে নিজ নিজ কবর তনে উঠে হাসরের ময়দানে দৌড়াই। এমন এক ময়দানে হাসর বাইরে মাথার উপরে সূর্যের তেজ থাকবো, কোন ছায়া থাকবে না, এক ছায়া থাকবো যেটার নাম হইল আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া, সেই আরশে আজিমের ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের জায়গা পাইবা, আর কোন মানুষের জায়গা পাইত না। ও ময়দানে আসর নবীজি গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। আল্লাহ নবীর সুপারিশে কবুল করবা, হন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির লগে বলা মায়া মোহব্বত আসলো কিলা 63 বছরের জীবন হয়েছে, একটা মুহূর্ত সেকেন্ড উম্মতিরে বলিছেন না। এখন দুনিয়া তনে বিদায় নেওয়া পর্যন্ত নবীজি উম্মতিরে বলিছেন না। আমার বুজুর্গের উম্মতের লগে নবীর মায়া ও পরিমাণ মায়া, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খিদমতে উপস্থিত। বাইরে ইয়া ফরমাইল সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢুকতাম, আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢোকা সম্ভব হবে না। হইলা আইও যাবার বাদে হইলা কিতা বলে আল্লাহর হুকুম হইছে, যদি আপনার ইচ্ছা হয় জমিনত তাখতা থাকুক, আর যদি ইচ্ছা হয় জমিন তো বিদায় নিবা, আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম গিয়া। হও না সুবহানাল্লাহ। নবীজি কন্দন আরম্ভ করছে। আল্লাহ জানাইলা জিবরাইল যাও আমার হবিব রে হইও, আমি আল্লাহ তাই যদি রাজি তখন আরশে আজিমের ডাইন পার্শ্বে তার কবর দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আয়া উপস্থিত হইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমলে জমিন খান দিও না, আল্লাহ রাব্বুল আলামিন কইছে আপনার কবর শরীফ আরশে আজিমের ডাইন সাইডে দেবইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ রে আল্লাহ আরশে আজিমের ডাইন পার্শ্বে আমার কবর দিবা, আমার গুনাহগার উম্মত যখন মেমটিলারিতা মারা যাইবা, আমার মেমটিলার উম্মতের কবর কোন জায়গায় হইব? ইয়া রাসূলুল্লাহ, তারার জায়গা তো তারার মেমটিলা, ভারতের মানুষ ভারত যাইন যেন আসুন তার মহল্লা বা যার যেন মাটির লগে সম্পর্ক আছে ও জায়গা। নবীজি ফরমাইল, ভাই জিবরাইল
আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আল্লাহ আমার নবীর উম্মত জমিনের মধ্যে ঘুমাইবা আমি রাসূলুল্লাহ জমিনও থাকবো রে আমার উম্মতের উপর যদি কোনো মুসিবত আই যায় আমি মদিনা শরীফ ধরে সাহায্য করব সুবহানাল্লাহ অথো মায়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর হাওলা করি আমরা কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজির ঠোঁট মুবারকে লড়াচড়া করে খান লাগাইছেন নবীজির মুখ মুবারক লাগানির বাদে শুনুন রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতির আপনি মাফ করে দাও কওনা সুবহানাল্লাহ যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদেও উম্মতিরে বলিছেন না ভাই উম্মতিরে ভাউরিছেন এত মায়ার নবী এই নবীর লোকে যদি মানুষের মায়া মোহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায় আল্লাহর বান্দা শরীরের জন্য দুজখের আগুন হারাম হয়ে যায় কওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এনার নাম হইল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল আপনার লম্বা লম্বা এমন লম্বা চুল হইল সাহাবায়ে কেরাম হলে জানাইল আবু মাহজুরা তোমার চুল তো লম্বা এই চুল তুমি জমিনের মধ্যে কাটিলা খাটইন না চুল অত লম্বা চুল হইছে খাটইন না আমরা চুল লম্বা হইলে খাটি না কেউ সুন্নতি রাখো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল খাটইন না বারবার তানে জানানি হয় খাটো শেষ সময় হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ভাইয়া আমি আবু মাহজুরা চুল আমার জমিনত তৈতাম নাই কোন কারণে এই চুল আমি কবর লইয়া যাইম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমার চুল ধরি আমার ওলা জাপটা মাসলা ওলা তেখা মাসলা আল্লাহর হাবিবর হাত মুবারক আমার চুল লাগছে আমি আবু মাহজুরা চুল আপনার জমিন রাখতাম না এই চুল আমি কবর লইয়া যাইম ফেরেশতা আমার সামনে আইবা আইয়া সওয়াল করবা কইমু ফেরেশতা হল আমি কিচ্ছু আনছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার চুলও তার হাত মুবারক লাগাইছিলা ও চুল লইয়া আমি কবর আইছি আল্লাহ আমার কবর শান্তির কবর বানাইবা কওনা সুবহানাল্লাহ নবীর সাহাবীর এত বিশ্বাস এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বান্দা বান্দি আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন নামাজে সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মাঝে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বিপদের মাঝে পড়িয়া সবর করবা ধৈর্য ধারণ করবা আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি কওনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ জমিন সবর আমাদের মাঝে থাকতে লাগবো আমাদের মাঝে সবর নাই আমাদের মধ্যে ধৈর্য ধারণ নাই বান্দা সবর করিও যখন জমিন বেমার পড়বাই মুসিবত পড়বাই যখন অভাব পড়বাই বান্দা জমিন দুর্বল হইও না ধৈর্য হারা হইও না জমিন সবর করো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে আল্লাহ সাহায্য করে লাইবা মানু দুর্বল হওয়ার বাদে মানুষের চকুর পানি বাড়বে না মানুষ বেমার পড়ার বাদে মানুষের কন্দ নাই মানুষ মুসিবত পড়ে